আজকে রথযাত্রা। এই পুণ্য দিনে আমি ও আমার মা ভাবলাম মাহেশের ঐতিহ্যবাহী জগন্নাথের রথ দর্শন করে আসি। আমাদের দিনটা শুরু হলো কন্যগড় 12 মন্দিরে জগন্নাথের পুজো দিয়ে। সেখানেই রয়েছে 12 শিবের মন্দির এবং 12 মন্দির ঘাট। সেখানে প্রবাহিত হচ্ছে মা গঙ্গা। 12 মন্দির ঘাটেই ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে। সুগন্ধি গোবিন্দভোগ চালের গন্ধে বাতাস ভরে উঠেছিল। পুজো দিয়ে প্রাণ ভরে গঙ্গাকে দর্শন করে আমরা রওনা হলাম মাহেশের উদ্দেশ্যে। প্রাচীন শহর শ্রীরামপুরে এক তীর্থক্ষেত্র মাহেশের জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির এবার 629 বছরে পদার্পণ করল। একটা টোটো ধরে রওনা হলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি দোকানদাররা ছোট ছোট জগন্নাথ মূর্তি নিয়ে পসরা সাজিয়ে বসেছে। আরও ছিল অনেক ফুলের দোকান, পুজো দেওয়া সামগ্রীর দোকান, বাঁশির দোকান, ভেপু, মিষ্টি, তুলসীর মালা এবং পদ্মফুল নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। লাইন এগোতে থাকলো এবং মিনিট 15-20 মধ্যেই আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। কথিত আছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী ঘুরতে ঘুরতে পুরীতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তার ইচ্ছে হয় জগন্নাথ প্রভুকে দর্শন করে ভোগ নিবেদন করার। কিন্তু সেখানকার সেবায়েতরা তাকে বাধা দিলে তিনি মনের দুঃখে প্রাণ বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় তার স্বপ্নে জগন্নাথ দেব আবির্ভূত হন এবং নির্দেশ দেন ফিরে যাওয়ার জন্য এবং বলেন মাহেশের গঙ্গার তীরে অপেক্ষা করতে। সেখানেই একটি নিম কাঠ ভেসে আসবে এবং সেই কাঠের টুকরো দিয়েই তার বিগ্রহ তৈরি করতে এবং ভোগ নিবেদন করতে বলে। জগন্নাথ প্রভুর নির্দেশ মতো সাধক ধ্রুবানন্দ ফিরে আসেন এবং মাহেশের গঙ্গা তীরে অপেক্ষা করতে থাকেন। তারপর সত্যিই দেখা মেলে সেই কাঠের, যে কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করে তিনি ভোগ নিবেদন করেন। সেই একই মূর্তি এখনো এই মন্দিরে পূজিত হচ্ছে। এই মন্দিরের জগন্নাথ মূর্তিকে শ্রী চৈতন্য মহাপ্রভু পুজো করেছেন। এসেছেন শ্রীরামকৃষ্ণ এবং শারদা মা সহ বহু মনীষী এবং তৎকালীন বিখ্যাত ব্যক্তিরা। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসও এই মাহেশের রথযাত্রার উপর ভিত্তি করে লেখা হয়েছে। পুজো দিয়ে ঠাকুর দর্শন করে ভোগ খেয়ে আবার একবার ঠাকুরকে পিছন থেকে দর্শন করে আমরা চলে গেলাম রথ সাজানো দেখতে। প্রায় 136 বছরের পুরনো মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির তৈরি এই রথের উচ্চতা 50 ফুট। এই রথের প্রধান চূড়া একটি এবং আরও 8টি ছোট ছোট চূড়া রয়েছে। রথের ওজন 125 টন এবং রথে রয়েছে 12টি বিশাল আকার লোহার চাকা। এই রথটি জিটি রোডের উপর দিয়ে জগন্নাথ মন্দির থেকে 1 কিলোমিটার দূরে মাসির বাড়িতে টেনে নিয়ে যায় ভক্তরা। রথ সাজানো দেখা শেষ করে আমরা গেলাম মেলায় একটু ঘুরলাম, কিছু কেনাকাটা করে নিলাম। মা কিনলো কাপ, কাচের চুড়ি, বোনের জন্য নিয়ে নিলাম একটা কিচেন। এই দিয়েই শেষ হলো আমাদের আজকের রথ